কারো কম কারো বেশি ইনকাম হচ্ছে বর্তমানে। এটা কেন হচ্ছে? আবার অনেক সময় দেখা যায় কি আপনার দুইটা পেজ আছে, একটাতে 1 মিলিয়ন ভিউজে দিল $10, অন্য একটা পেজে আপনাকে দিল মাত্র $2। এগুলোর কারণ কি? আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় ক্লিয়ার করব। অনেকে বলতেছেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে কারো ইনকাম বেশি হচ্ছে, কারো ইনকাম কম হচ্ছে, আবার কারো টোটালি কোনো ইনকামই হচ্ছে না, এত ভিউজ আসতেছে তারপরে ইনকাম হচ্ছে না। অনেকগুলো প্রশ্নের উত্তর থাকবে। সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? এখানে কন্টেন্ট মনিটাইজেশন ইনকামে সবার ইনকাম কম, বলতে গেলে প্রায় অনেক ক্রিয়েটরের কিন্তু ইনকাম কম। অনেক বড় বড় ক্রিয়েটর আছে যারা বসে গেছে এই ইনকামের কারণে, ঠিক আছে? সত্য কথা যে এটা সেটা। এখন অনেকে অভিযোগ করতেছেন, বিশেষ করে একজন কমেন্ট করছেন যে ভাই একজনের ইনকাম বেশি হচ্ছে, একজনের ইনকাম কম হচ্ছে। এখন সেও কাজ করে আমিও কাজ করি, তাহলে তার ইনকাম বেশি হবে আমার কেন কম হবে? তো এই বিষয়গুলো ক্লিয়ার করবো। 4টা পয়েন্ট আপনারা আজকে নোটেট করবেন। এই 4টা কারণে কিন্তু আপনাদের ইনকাম কম বেশি হতে পারে, ঠিক আছে? সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার যে ভিউজগুলো আসতেছে, অর্থাৎ কান্ট্রি অফ ভিউয়ার্স, ঠিক আছে? এগুলো কোন জায়গা থেকে আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, আপনাকে এটা মনিটর করতে হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এগুলো আপনাকে জানতেই হবে, ঠিক আছে? কারণ এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যে ভিউয়ার্স আসতেছে, ভিউজ আসতেছে, সেগুলো কোন জায়গা থেকে আসতেছে, কোন ট্রাফিক সোর্স থেকে, অর্থাৎ আপনার কোন দেশ থেকে আসতেছে এটা বুঝতে হবে। দেখা যায় কি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এই দেশগুলো থেকে যে ভিউজগুলো আসে এগুলো থেকে কিন্তু ইনকাম অনেক কম হয়, ঠিক আছে? কারণ এগুলো সিপিএম রেট কিন্তু অনেক কম। কানাডা থেকে, ইউএস থেকে যদি ভিউজ আসে, আরও অনেকগুলো দেশ আছে সেগুলো থেকে ভিউজ আসলে কিন্তু আপনার ইনকামটা একটু বেশি হবে, কেননা সেগুলোতে হাই ভ্যালিউ যে অ্যাডগুলো আছে সেগুলো শো করানো হয় এবং কি অনেক দামি অ্যাডস শো করানো হয়। সেক্ষেত্রে আপনার কোন জায়গা থেকে ভিউজ বেশি আসতেছে, কত পার্সেন্ট আসতেছে, এটা আপনাকে মনিটর করতে হবে এবং কি আপনাকে বুঝতে হবে। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে অ্যাড প্লেসমেন্ট অথবা অ্যাড টাইপ, এটার উপরে নির্ভর করে কিন্তু আপনার অনেক ইনকাম আসবে। আপনার এখানে যে অ্যাডসগুলো শো করানো হচ্ছে এগুলো কোন ধরনের অ্যাডস? অনেক সময় দেখবেন আপনারা ভিডিও দেখলে সেখানে অ্যাডস আসে, সেগুলো কিন্তু স্কিপেবল অ্যাড থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি নন স্কিপেবল, অর্থাৎ আপনি স্কিপ করতে পারবেন না। তো সেক্ষেত্রে নন স্কিপেবল যে অ্যাডগুলো আছে এগুলোতে কিন্তু রেট অনেক বেশি দেয় এবং কি সিপিএম হাই থাকে। তাহলে আপনার ভিডিওতে কী ধরনের অ্যাডসগুলো শো করতেছে, কেমন অ্যাডস আসতেছে, এটাও আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ইনকামের বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বুঝাশোনা আছে আপনাদের। অনেকেই হয়তো বুঝতে পারে না যে কম বেশি ইনকাম কেন হচ্ছে, ঠিক আছে? এবং কি আরও ইন্টারেস্টিং বিষয় আছে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এখনও 2টা বিষয় কিন্তু বাকি আছে, ঠিক আছে? তো এখন আসি 3 নম্বরে যেটা সেটা হচ্ছে যে আপনার পেজ কোয়ালিটি অথবা অ্যাডভার্টাইজার ট্রাস্টেড হতে হবে, ঠিক আছে? আপনার পেজ স্ট্যাটাস কেমন, আপনার পেজ কোয়ালিটি কেমন এটা বুঝতে হবে। যেমন আপনার যদি কপিরাইট স্ট্রাইক থাকে, তারপর হচ্ছে যে আপনার কপিরাইট ক্লেম থাকে, তারপর হচ্ছে যে ভায়োলেন্স যদি থাকে, সেক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলির বাইরে, অর্থাৎ আপনি অ্যাড শো করানোর মতো আপনার পেজের কিন্তু কোনো যোগ্যতা নেই। অ্যাডভার্টাইজার কোম্পানিরা এটা চায়, তারপরেও অনেক কোম্পানি আছে যারা অ্যাডস শো করায়, ভায়োলেন্স থাকলেও অ্যাডস আসে, তারপর হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম থাকলেও কিন্তু অ্যাডস শো করায়। সেক্ষেত্রে কোনগুলো শো করায়? যেগুলোতে রেট একদম কম অথবা সিপিএম একদম কম, স্কিপেবল অ্যাডস, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইনকাম কম বেশি হওয়ার অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। আর আপনার কন্টেন্টগুলো যতই ক্লিন থাকবে, একদম পরিষ্কার থাকবে, ততই অ্যাডভার্টাইজার কোম্পানির আপনার ভিডিওর উপরে অ্যাডস শো করাতে কিন্তু আগ্রহ প্রকাশ করবে এবং কি দামি দামি অ্যাডসগুলো আপনার ভিডিওতে কিন্তু শো করাবে। তাহলে আপনাকে আপনার যে কন্টেন্টগুলো আছে, আমি যে আপনাদেরকে বারবার বলি যে আপনাদের কন্টেন্টগুলোকে নিট এন্ড ক্লিন রাখেন। ভবিষ্যতে যে আপনি বড় কিছু করতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি কখন কি হয়ে যেতে পারেন মুহূর্তের ভিতরে কেউ কিন্তু বলতে পারে না। সেক্ষেত্রে একটা কন্টেন্ট মেক করলে একদম নিট এন্ড ক্লিন রাখবেন, ঠিক আছে? যেন কোনো ভায়োলেন্স না আসে, কোনো কপিরাইট ক্লেম না আসে, কেউ যেহেতু আপনার ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করতে না পারে, সেক্ষেত্রে কোয়ালিটিফুল কন্টেন্ট অবশ্যই আপলোড করবেন। ওকে, ফাইনালি 4 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিডিও টাইপ অথবা ক্যাটাগরি। দেখুন এই 2টা জিনিসের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। আপনি কোন টাইপের ভিডিও আপলোড করতেছেন, আপনি কোন টাইপের কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন। আপনি যদি ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করেন, যেমন ফাইন্যান্স, হেলথ, টেক অথবা আরও কয়েকটা আছে যেমন বিজনেস, এই ধরনের এই টাইপের আপনি ভিডিওগুলো যদি মেক করেন অথবা আপলোড করেন, সেগুলোতে কিন্তু সিপিএম অনেক হাই থাকবে, ঠিক আছে? কেননা বড় বড় দামি দামি অ্যাডসগুলো কিন্তু এই ভিডিওতেই শো করায়। এখন আপনার 2টা পেজ আছে, একটাতে আপনি ফানি কন্টেন্ট আপলোড করতেছেন, অন্যটাতে আপনি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করতেছেন। তাহলে আপনার ইনকাম কোথায় বেশি আসবে? অবশ্যই যেখানে টেক আপনি আপলোড করতেছেন সেখানে, অথবা যেখানে আপনি হেলথ নিয়ে ভিডিও মেক করতেছেন সেখানে। কেননা এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু
অনেক হাই সিপিএমের অ্যাডস কিন্তু শো করায় এবং কি অ্যাডভার্টাইজার কোম্পানিরা কিন্তু এই ধরনের কন্টেন্টগুলোই খোঁজে এবং কি এই ধরনের পেজগুলোই খোঁজে যে কোন কোন পেজে এই ধরনের কন্টেন্টগুলো আছে তারা দেখে দেখে কিন্তু অ্যাডস শো করায় এবং কি শুধু তাই না, তারা কিন্তু অনেক বেশি টাকা পে করে কিন্তু এই অ্যাডসগুলো শো করায়, ঠিক আছে, নন স্কিপেবল অথবা আরও অনেক টাইপের অ্যাড আছে। সেক্ষেত্রে আপনি কোন টাইপের কন্টেন্ট আপলোড করতেছেন, কোন ক্যাটাগরিজে আপনি আপলোড করতেছেন, এটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাহলে আপনার দুইটা পেজে যদি এইরকম ইনকাম হয় যে একটা পেজে আপনার $10 দিল আপনার 1 মিলিয়ন ভিউজে, অন্য পেজে আপনাকে 1 মিলিয়ন ভিউজে $2 দিল, তাহলে আপনাকে এই 4টা জিনিস মনিটর করতে হবে, ঠিক আছে। আপনার ভিউয়ার্সগুলো কোন জায়গা থেকে আসতেছে, আপনার অ্যাড প্লেসমেন্ট কি, আপনার পেজের কোয়ালিটি কি, এবং কি আপনি কোন ক্যাটাগরিজে ভিডিও আপলোড করতেছেন, আপনি কোন টাইপের ভিডিও আপলোড করতেছেন। আপনি বিশ্বাস করবেন না, ফাইন্যান্স, বিজনেস, হেলথ, টেক নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের আরপিএম, সিপিএম অথবা সিপিএম এত হাই থাকে যেটা আপনার বলার বাইরে, হয়তো এখন একটু কম, কিন্তু তারপরেও কমেডি কন্টেন্ট যারা আপলোড করে তাদের চেয়ে অনেক ভালো, ঠিক আছে। তারপরেও কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকামে একটু ইমপ্যাক্ট পড়ছে। তো সেক্ষেত্রে এখানে এঙ্গেজমেন্টেরও একটা বিষয় আছে, ঠিক আছে। অনেকে বলেন যে ভাই একই ভিডিওতে একই রকমের এঙ্গেজমেন্ট আসছে, অর্থাৎ একটা ভিডিওতে একটা পেজে একটা কন্টেন্টে 50,000 এঙ্গেজমেন্ট আসছে, সেখানে $10 দিল। অন্য একটা পেজে 1 মিলিয়ন ভিউজে আপনার 50,000 এঙ্গেজমেন্ট আসছে, ঠিক সেম, কিন্তু একটাতে $2 ইনকাম আসছে, একটাতে $10 ইনকাম আসছে। সেক্ষেত্রে এই কয়েকটা বিষয় কিন্তু ম্যাটার করে ভাই, আপনাকে এগুলো বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি এরকম হতাশায় পড়বেন, ঠিক আছে। অবশ্যই মনিটর করবেন এই বিষয়গুলো। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ফেসবুকে ফলো টু ফলো করলে অথবা ফলো ফর ফলো করলে কোনো প্রবলেম হবে কিনা, এটা নিয়ে বড় একটা মিসলিডিং আমরা করতেছি বর্তমানে, অহরহ মানুষ কিন্তু এটা করতেছে। সেক্ষেত্রে এটা যদি আপনি ক্লিয়ার হতে চান কী ধরনের প্রবলেম হতে পারে আপনার সামনে, তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।